বিধানসভার ভোট অ্যানাউন্স করেছে নির্বাচন কমিশন। এটা নির্বাচন কমিশনের কাজ। 23 এবং 29 এপ্রিল দু দফায় হবে। অনেক দফায় ভোট করে ভোটের দফারফা করার কোনো মানে আছে বলে আমরা মনে করি না। দু দফায় ভোট ঠিক আছে, উত্তরবঙ্গ এবং তার সঙ্গে কয়েকটা জেলা, আবার বাকিটা 29 তারিখ। কোয়েশ্চেনটা হচ্ছে সবাই কি ভোট দেবেন? 24 সালে যারা ভোট দিয়েছিলেন নির্বাচন আইন অনুযায়ী কেউ ভোটার অথবা ভোটার না, কিন্তু এই যে ভোটার না তাও না, মাঝ রাস্তায় ঝুলিয়ে রাখলাম অ্যাডজুডিকেশন, বিচারাধীন 60 লক্ষ মানুষ, কয়েক লক্ষ মানুষও যদি হয় তাদের ভোটের অধিকার কেড়ে নিয়ে তছনছ করে দেওয়া, এটা নির্বাচন কমিশনকে তার দায় নিতে হবে। আমরা বারে বারে বলেছি ডিসপোজ অফ করতে হবে। একজন মানুষ হয় ভোটার, না হলে তিনি খারিজ হলে তিনি অ্যাপ্লাই করতে পারবেন। এবার আমি খারিজও না, আমি ভোটারও না, আমি ঝুলে আছি, আমি বিচারের অধীনে, তাহলে সে যদি অ্যাপ্লাইও করতে পারবে না। ফলে মানুষের ভবিষ্যৎ এবং গণতন্ত্র নিয়ে এই ছিনিমিনি খেলা এটা চলে না। বারবার আমরা বলছি ডিসপোজ অফ করতে হবে। সেটা না করে যদি ভোট করা হয় তাহলে ভোটের পরেও নানাবিধ কমপ্লেইন আসবে, কমপ্লিকেশন হবে, নির্বাচন কমিশনকে তা সামলাতে হবে। তার চেয়েও বড় কথা, মানুষটা সব ঠিক আছে কিন্তু ভোটার নেই অথবা বিচারের অধীন। কার বিচার? কে বিচার করছে? নির্বাচন কমিশনের অপদার্থতা আর রাজ্য প্রশাসনের অপদার্থতা মানুষগুলোকে বিপদে ফেলুক, আমরা তার বিরুদ্ধে। বলেছেন কোনো হিংসা বরদাস্ত করা হবে না, ইন্টিমিডেশন বরদাস্ত করা হবে না। আগের দিন ওরা বলেছেন, প্রত্যেকবারই নির্বাচন কমিশন একই কথা বলেন। তারপর নিরপেক্ষতা বজায় রেখে ভোটের ব্যবস্থা এটা নির্বাচন কমিশন করতে পারছেন, এই ভরসা এখনো পর্যন্ত আসেনি। আরে ভোটার লিস্টটাই ঠিক করতে পারলেন না, এমন কাণ্ডটা করলেন যে ভোটার লিস্টটাই ঠিক করতে পারলেন না। ফলে নির্বাচন কমিশনের উপরে ভরসা রাখাটা কঠিন। যদিও বিধি অনুযায়ী নির্বাচন কমিশনের ভরসা দেই ভোট হবে। আমরা সেই কারণে বারবার বলবো যে নিরপেক্ষতা বজায় রেখে প্রত্যেকটি মানুষের স্বাধীনভাবে তার মত এবং ভোটের অধিকার এটাকে রক্ষা করাটাই কিন্তু নির্বাচন কমিশনের কাজ। যদি না হয় বাংলার মানুষ কিন্তু ছেড়ে দেবে না। মমতা ব্যানার্জি বুঝিয়ে দিচ্ছেন যে ভোটের হাল খারাপ, নানানবিধ করে ঠোরেও ভোটের হাল খারাপ। এখন যে ডিএ ঘোষণা করার কথা সুপ্রিম কোর্ট বলেছে, টাইম দিয়ে দিয়েছিল 6ই মার্চের মধ্যে। আজকে 6ই মার্চের পরে আরো 10 দিন পার হয়ে গেছে, উনি কিন্তু করেননি। নির্বাচন ঘোষণা হবে এটা জেনে তার ঠিক আগে হঠাৎ করে এক্স হ্যান্ডেলে উনি লিখলেন ডিএ। এক্স হ্যান্ডেলে ডিএ হয় নাকি? ফাজলাম হচ্ছে সব। নোটিফিকেশন কোথায়? তাহলে নোটিফিকেশন করবো না, ডিএ দেবো না, কিন্তু দেবো ভাব করে ভোট টানবো, এটা ভোটের জন্য মানুষকে প্রলুব্ধ করা এবং অসততা। নির্বাচন কমিশনের ঘোষণা ঠিক আগে রাজ্য সরকারের ভোটের আগে কেন নির্দিষ্ট সময়ের মধ্যে ডিএ দেওয়ার কথা ছিল, উনি ঘোষণা করেননি। হয় নোটিফিকেশন জারি করবেন, না হলে বাংলার মানুষ বুঝে নেবে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।